সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক ব্যক্তিত্বের অধিকারী, বিশ্বনবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সর্বপ্রথম উম্মতের মধ্য থেকে যাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশত উদ্বোধন করবেন তিনি আর কেউ নয়, হিজরতের সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে সাহাবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফুলসিরাতকে সুসজ্জিত করবেন, এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কাপড় ব্যবসায়ী ছিলেন। হঠাৎ একদিন এক মহিলা আসলেন, আসার পরে বলতেছেন, হে আবু বকর, আমি যে আপনার দোকান থেকে কাপড়টা খরিদ করেছিলাম, এই কাপড় আমার পছন্দ হয়নি, এই কাপড় ফেরত নেন এবং আমার দিরহাম ফেরত দিয়ে দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার কাপড়টি ফেরত নিলেন এবং যে টাকায় বিক্রি করছিলেন সেই টাকা মহিলাকে ফেরত দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিলেন। মহিলা দূর থেকে লক্ষ্য করে দেখে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে। তিনি ভাবলেন কাপড় ফেরত দেওয়ার জন্য হয়তো বা সে কান্না করছে। মহিলা আসিয়া বলতেছেন, হে নবীর সাহাবী আবু বকর, আমার কাপড় পছন্দ ভুলে গেছে, কাপড়টা দেন, এই যে আপনি কাপড়ের দিরহাম নিয়ে নেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে লক্ষ্য করে বলতেছেন, হে আল্লাহর বান্দি, তুমি যে আমার দোকানের কাপড় ফেরত দিয়েছো এই জন্য আমি কান্না করতেছি না, আমি কান্না করতেছি এই কারণে তোমার কাপড় পছন্দ হয়নি, তাই তুমি কাপড় ফেরত দিয়ে টাকা ফেরত নিলে। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে, আবু বকর, দুনিয়াতে আমি তোমাকে বেহেশতের সুসংবাদ শোনাইছিলাম, তোমার ইবাদত বন্দেগী আজকে আমার পছন্দ হয়নি, জান্নাতের সার্টিফিকেট ফেরত দাও আর তুমি তোমার ইবাদত বন্দেগী ঘুরিয়ে নাও। ওই কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে বসে, হে আবু বকর, তোমার আমল আমার কাছে পছন্দ হয়নি, তাহলে আমি আবু বকরের কঠিন কাল কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে এই জন্য কান্না করতে